সেটাকে আমরা বলছি প্রপোজিশনাল লজিক। দ্যাট মিনস স্টেটমেন্টস থাকবে, সহজ কথা। হ্যাঁ, একটা স্টেটমেন্টস থাকবে, সেটাকে আমরা প্রপোজিশনাল লজিক বলতেছি। যেমন ধরো, আমরা উই ওয়ান্ট টু গো টু ঢাকা ফ্রম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড ইন বিটুইন উই হ্যাভ এ লিঙ্ক ব্রিজ বিরুলিয়া। আমরা এখান থেকে ঢাকা যেতে চাই এবং আমাদের একটা লিঙ্ক ব্রিজ আছে বিরুলিয়া, সেই ব্রিজটা, তাই না? ওই যে আমরা এটা একটা স্টেটমেন্ট দিলাম যে আমরা যদি ইফ আমরা ঢাকা পৌঁছাই, দ্যাট মিনস উই হ্যাভ ক্রসড ব্রিজ, তার মানে আমরা ব্রিজটা ক্রস। ট্রু হয়, তো ঢাকা পৌঁছানোটা কি, এটা ট্রু হতে পারে, এটা ওই যে ভোগাসলি, মানে এটা নির্দিষ্টভাবে ট্রু না, কিন্তু আমরা ট্রু লিখতে পারি। ওই ট্রুটা কি না, নির্দিষ্টভাবে না, ট্রু লিখতে পারি। তো এটা হলো, এটা ভোগাস, সহজ কথা, বুঝছো? যে ফলস ভাবে, অলস ভাবে সেটা ট্রু, এরকম একটা ইস্যু। ওই ধরনের কেসগুলোকে আমরা বলছি প্রপোজিশনাল লজিক। আমরা বলছি ইফ আই মানে ইট ইজ রেইনিং, যদি বৃষ্টি হয়, ধরো আই ক্যারি অ্যান আমব্রেলা, আমি একটা আমব্রেলা বহন করব। তার মানে এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যদি ট্রু হয়, তাহলে আমাদের আমব্রেলা বহন করাটাও ট্রু। এই ধরনের হলো প্রপোজিশনাল লজিক। এগুলো হচ্ছে যে স্টেটমেন্ট বেসড, ভেরি সিম্পল লজিক। এটা একটা সিনটেক্স থাকে, সিমেন্টিক্স থাকে, সিম্পল নলেজ বেস ওখানে থাকতে পারে, ইনফার অনুমান করতে পারি, ইকুইভ্যালেন্স থাকতে পারে, একটার অনুরূপ, দুইটা অনুরূপ আর কি। হ্যাঁ, যে ইফ অ্যান্ড অনলি ইফ, এটা মানে এরকম, যদি ধরো যে ইফ ইফ দেয়ার ইজ অ্যান ইভেন নাম্বার, তাহলে যদি একটা জোড় সংখ্যা হয় ডিভাইডেড বাই টু, অফকোর্স সেটা টু দ্বারা ডিভাইডেড করা যাবে, তাই না? হ্যাঁ, কথাটা বুঝো কিন্তু। এই যে ইকুইভ্যালেন্সের আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, ইফ ইভেন নাম্বার দেন কি ডিভাইডেড বাই টু, তাই আমরা দুই দ্বারা ভাগ করতে পারি। তাহলে তার অনুরূপ আবার কি, যে যে ডিভাইডেড বাই টু দেন দিস ইজ ইভেন নাম্বার। হ্যাঁ, ইফ ডিভাইডেড বাই টু, যদি দুই দ্বারা ডিভাইডেড হয়, দেন ইট ইজ ইভেন নাম্বার। প্রথমে আমরা বললাম কি ইভেন নাম্বার ডিভাইডেড বাই টু, আমরা বললাম কি অলরেডি ডিভাইডেড বাই টু, দুই দ্বারা এটা ডিভাইডেড করা গেছে, এবং আমরা বলছি তাহলে এটা ইভেন নাম্বার। এই যে এই ধরনের হলো ইকুইভ্যালেন্স, বোধটাই কি আমাদের হচ্ছে ট্রু। ভ্যালিডিটি একটু ভিন্ন টাইপের, আমরা এটা যাচ্ছি কিভাবে হয়। আর হচ্ছে স্যাটিসফেবিলিটি, এটা আরেকটা। হ্যাঁ, মানে ফাইনাল রেজাল্ট আমরা কি পাচ্ছি এই ইকুইভ্যালেন্সের পরে, হ্যাঁ, এবং কতটা ভ্যালিড হচ্ছে, এই প্রত্যেকটা জিনিসই আমরা দেখবো আমাদের পড়ার বিষয়। তাহলে মূল ফ্যাক্টর নলেজ বেস থেকে আমরা শুরু করি। এটা আমরা, এই চিত্রটা আমরা আগেও দেখে আসছি, এই জন্য আমি এটা নিয়ে কোনো কথা বলতেছি না। এবার আসা হচ্ছে আমাদের এখানে দেখো, নলেজ বেস এজেন্ট মানে আমাদের সহজ কথা, আমাদের জ্ঞানে থাকবে, আমাদের রিপোজিটরিতে থাকবে, আমরা সেটা ডেটাবেস বলতেছি, ঠিক আছে? এই সবগুলো মিলে হলো হচ্ছে নলেজ বেস। হ্যাঁ, এখানে এই ধরনের কথাবার্তা অনেক লেখা আছে, দেখো। নলেজ বেস ইজ অ্যান ইনফরমেশন রিপোজিটরি দ্যাট প্রোভাইডস এ মিনস অফ ইনফরমেশন টু বি কালেক্টেড, তাই না? যে এটা একটা রিপোজিটরি, একটা কোথাও একটা ভান্ডারে আছে, তথ্য ভান্ডার, এটা একটা প্রোভাইডস এ মিনস অফ ইনফরমেশন, সেটা আমাদের একটা তথ্য প্রোভাইড করে, অর্থবহুল তথ্য প্রোভাইড করে, টু বি কালেক্টেড, যেটা কালেক্ট করেছিলাম আমরা, সেটা অর্গানাইজড হতে পারে, শেয়ার হতে পারে, শেয়ার অ্যান্ড ইউটিলাইজড হতে পারে। এইগুলোর কথা আবার লেখা হয়েছে। বলছে নলেজ বেস হচ্ছে পার্ট অফ এক্সপার্ট সিস্টেম। আমরা এক্সপার্ট সিস্টেম একটা পার্ট। ওই এক্সপার্ট সিস্টেমে কি ছিল? ফ্যাক্ট ছিল। এক্সপার্ট সিস্টেমে কি ছিল বলো? ফ্যাক্ট ছিল এবং হচ্ছে রুলস ছিল। ফ্যাক্ট অ্যান্ড রুলস। আচ্ছা, তো কালেকশন অফ ফ্যাক্ট অ্যান্ড রুলস, প্রবলেম সলভিং। আমরা এই যে এই ফ্যাক্ট এবং রুলসের মাধ্যমে কি করতাম? প্রবলেম সলভ করতাম। এখানেও আমরা তাই করবো। ফ্যাক্ট মানে কোন একটা ঘটনা, এবং আমরা একটা প্রবলেম সলভ করবো। তো সে ফর এক্সাম্পল আমরা একটা ফ্যাক্ট বললাম যে, আমরা একটা ফ্যাক্ট বললাম যে ধরো এবং ধরো একটা ফ্যাক্ট বললাম যে টুডে ইজ সানি, আজকে দেশটাকে সানি ডে, এবং স্কাইজ ব্লু। তাহলে আমরা ওই ওই এইটা থেকে আমরা একটা প্রবলেম সলভ করব যে এটা ট্রু। এই ফ্যাক্ট কি করবে? সে একটা ট্রু অথবা ফলস একটা রেজাল্ট দিবে কিন্তু আমাদের কলেজ। আমরা পরেরটা যাচ্ছি, দেখো। এই যে এজেন্ট মাস্ট, এই জিনিসগুলো আমাদের মাস্ট বি অ্যাবল টু রিপ্রেজেন্ট স্টেটস অ্যাকশন। হ্যাঁ, স্টেটস মানে কোথাও একটা শুরু করবে, অ্যাকশন মানে কোনো কাজ ঘটাবে,
ইনকর্পোরেট নিউ পারসেপট্রনস, হ্যাঁ, ইন্টারনাল রিপ্রেজেন্টেশন হবে, হিডেন প্রপার্টিজ অফ ডিডিউস করবে, ডিডিউস অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। এই কাজগুলো আমাদের কি করবে, এজেন্ট মাস্ট বি এবল টু ডু এই নলেজ বেস থেকে। ওকে, আচ্ছা আমরা একটা এক্সাম্পলে গেলে অনেক ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, তো এরপরে দেখো এই যে নলেজ বেস কি বলতেছে, খুব গুরুত্বপূর্ণ কথা, কন্টেইনস দ্য ডোমেইন স্পেসিফিক কন্টেন্ট। দেখো ডোমেইন স্পেসিফিক কন্টেন্ট সে কি করবে, কন্টেইন করবে, বহন করবে, থাকবে তার কাছে। বলছে যে সেট অফ রিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্টস, এবং সেগুলো কি রিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্টস। আচ্ছা কি ব্যাপারে, অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, ওই যে বললাম দ্য টুডে সানি ডে অথবা ইট ইজ রেইনিং, এইগুলো হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্টস। আচ্ছা এবার কি বলবে দেখো, এইটা ইজ এ সেন্টেন্স, সেট অফ সেন্টেন্স, এবং সেট অফ সেন্টেন্স হবে ইন ফর্মাল ল্যাঙ্গুয়েজ। এবং এই যে ফ্যাক্টগুলা আমরা যে বর্ণনা করব সেটা সেন্টেন্সের মাধ্যমে বর্ণনা করবো, এবং সেটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ মানে আমরা যে ভাষায় কথাবার্তা বলি। তো এখানে একটা, এটা হচ্ছে নলেজ বেস। তাহলে নলেজ বেস কি হলো, আমরা একটা ফ্যাক্ট রিপ্রেজেন্ট করব, ওই রিপ্রেজেন্টেশন করবো একটা সেন্টেন্সের মাধ্যমে, ওই সেন্টেন্সটা আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায়। তার মানে সহজ কথা আমরা বললাম কি, ইফ উই ক্রস দ্য বিরুলিয়া ব্রিজ দেন উই রিচ ঢাকা, এইটা ধরো একটা সেন্টেন্স। তাহলে আমরা ওই যে একটা বিরুলিয়া ব্রিজ আমাদের একটা ফ্যাক্ট, হ্যাঁ, এবং ওইটাকে আমরা সেন্টেন্স মাধ্যমে বর্ণনা করলাম, সেটা আমাদের নর্মাল ল্যাঙ্গুয়েজ, ফর্মাল ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? আচ্ছা এই নলেজ বেস বিল্ড করার জন্য, মানে এই ধরনের একটা ইস্যু নিয়ে আমরা প্রবলেম সলভ করব। এই নলেজ বেসকে বিল্ড যদি কোথায় দুইটা, একটা লার্নিং, একটা টেলিং। লার্ন মানে কি হলো, যে আমি মেশিনকে কোনো কিছু একটা শিখিয়েছি, সে ওখান থেকে একটু উত্তর দেবে। আর টেল মানে তাকে আমি শেখালাম। ঠিক আছে, লার্ন কি, আমি মেশিনকে কোনো একটা শিখেছি, ওখান থেকে সে একটু উত্তর দিবে। আর টেলিং কি, আমরা তাকে কোনো কিছু আগে থেকে শেখালাম। ঠিক আছে, এই দুইটা হলো ফ্যাক্ট। শেখানোর পরে যে উত্তর, সেটা হচ্ছে আমরা লার্ন করতেছি, আর শেখাচ্ছি যেটা, সেটাকে আমরা টেলিং বলতেছি। এজেন্ট ইজ গিভেন হোয়াট ইট নোজ, আর বলছে এজেন্ট এজেন্ট ডিসকভারস হোয়াট ইজ নোজ, সে হলো যা জানে সেটা ডিসকভার করবে লার্ন মাধ্যমে। আর টেলিং হলো কি, এজেন্টকে যা শেখানো হয়েছে, ফ্যাক্ট হলো এটা। আচ্ছা যেমন আমরা ছোটবেলায় কি করেছি, 1 2 3 4 শিখেছি, এখন আমাকে এক্সামিন করতেছে, হ্যাঁ এই 1 কি নিউমেরিক্যাল ভ্যালু অর নন নিউমেরিক্যাল ভ্যালু, আমি উত্তর দিচ্ছি অ্যাকর্ডিং টু মাই নলেজ। ওকে, আচ্ছা আসো এবার, তো এখানে এগুলো নিয়ে এত কিছু নাই। আমরা আরেকটা আছে ইনফারেন্স কম্পোজ ডোমেইন ইন্ডিপেন্ডেন্ট অ্যালগরিদম দ্যাট আর ইউজ টু ডিটারমিন হোয়াট ফ্লোজ ফ্রম নলেজ বেস। ইনফার মানে অনুমান করবে, আমার নলেজে যা আছে সেইখান থেকে কি যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ইনফারেন্স ইঞ্জিন বলে আর কি। হ্যাঁ, আমরা অনুমান করার দ্বারা দেখব যেমন নলেজে যা আছে সেখান থেকে কি যাচ্ছে আমার। আচ্ছা এটা ছিল ইনফারেন্স ইঞ্জিন। এখন আসো তোমার, আচ্ছা আমরা এবার ভিতরে ঢুকে যাই। এখানে কয়েকটা জিনিস, একটা হচ্ছে নলেজ লেভেল, একটা লজিক লেভেল, একটা ইমপ্লিমেন্টেশন লেভেল, এই তিনটা এজেন্ট লেভেলের যে ভিউ। তাহলে হচ্ছে হোয়াট দ্য এজেন্ট নোজ, নলেজ লেভেল অ্যাট এ হাই লেভেল। নলেজ লেভেল সে কি জানে। লজিক লেভেল বলছে লেভেল অফ সেন্টেন্স এনকোডিং। লজিক লেভেলটা কি, লেভেল অফ সেন্টেন্স এনকোডিং, ওই যে আমরা সেন্টেন্সগুলোকে এনকোড করব। ইমপ্লিমেন্টেশন মানে কি, এটা হলো কিভাবে ইমপ্লিমেন্ট করবো। লেভেল দ্যাট রানস অন দ্য আর্কিটেকচার, মানে ধরো ডিটেল অফ ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম। এই কথাটা দেখো, আমরা যদি ওই যে তোমার ইয়েটা কি বলে, নলেজ লেভেল তো আমরা পেলাম যে হোয়াট দ্য এজেন্ট নোজ অ্যান্ড হোয়াট ইট গোলস। হ্যাঁ, এজেন্ট কি জানে এবং তার গোলটা কি, এটা আমাদের নলেজ লেভেল ধরো। ঠিক আছে, আচ্ছা এটাকে এখন আমি বললাম যে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি যে আমাদের বাসটা যাবে কি, গোলটা কি, প্যাসেঞ্জার নিবে ফ্রম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অ্যান্ড সে তাকে কি করতে হবে, ঢাকাতে যেতে হবে। এবং আমরা বললাম কি ওখানে অনলি দ্য লিঙ্ক বিটুইন টু লোকেশন হচ্ছে আমাদের ওই ব্রিজটা, বিরুলিয়া ব্রিজ, তাই না? বিরুলিয়া ব্রিজ ইজ অনলি লিঙ্ক বিটুইন টু লোকেশনস। এখন এটা ছিল আমাদের টার্গেট যে আমরা ওখানে যাবো। এখন ইমপ্লিমেন্টেশনটা কিভাবে, ইমপ্লিমেন্টেশন হচ্ছে এখানে বলছে যে যে এই এই যে বাসটা এখন সে কি করে ইমপ্লিমেন্টেশন লেভেলে যাবে কিন্তু ইমপ্লিমেন্ট করার জন্য। এবং সেই ক্ষেত্রে কি বলছে যে সে একটা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে সে টার্গেট করতেছে ওই ইমপ্লিমেন্টেশন লেভেলটা। বলছে যে এটা জিওগ্রাফিক্যালি, তার মানে আমরা যদি ওইটা ইমপ্লিমেন্ট করতে চাই, তার একটা জিওগ্রাফিক্যাল নলেজ অবশ্যই থাকতে হবে, তাই না, ওই বাসের ড্রাইভারের।
ওই এবং ওই লিঙ্ক সম্বন্ধে, ব্রিজ সম্বন্ধে, এবং তার কাছে একটা ম্যাপও থাকতে হবে, যেহেতু জিওগ্রাফার নলেজ থাকতে হবে, তার একটা ম্যাপ থাকতে হবে। তো এখন যে সে ওটা কি করতে পারে, ম্যানিপুলেটিংও করতে পারে রাস্তাটাকে, ক্লিয়ার, যে সে রিজন করলো বাই ম্যানিপুলেটিং স্ট্রিং অফ সিম্বলস, সে ওই রাস্তাটাকে কি হলো, সে ওই একটা ধরো ম্যানিপুলেট করলো, এবং সে ওই মানে ম্যানিপুলেট করলো এইভাবে যে তার নেটওয়ার্কের ভিতরে বিভিন্ন, ধরো আমরা যে রাস্তাটা আমরা চাচ্ছি, যে ধর কথা কথা একটা হলো ওই আক্রাইন হয়ে, আবার হচ্ছে কাকাবু হয়ে, এইভাবে সে ম্যানিপুলেট করতে পারে, তার ইমপ্লিমেন্টেশন লেভেলটা। হ্যাঁ, এবং জিওগ্রাফি নয়, তার ম্যাপ কিন্তু একটাই, ম্যাপ কোনটা, সরি, ব্রিউলে ব্রিজটাই কিন্তু একমাত্র লিঙ্ক, কিন্তু ওখানে হয়তো যাওয়ার জন্য তার কি বিভিন্ন ধরনের ম্যাপ থাকতে পারে, এবং সেটা সে ম্যানিপুলেট করতে পারে, ঠিক আছে। তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন লেভেলটাকে একটা ম্যানিপুলেট হতে পারে। এই জন্য বলছি কি, যে লেভেল দ্যাট রানস অন দ্য আর্কিটেকচার, আর্কিটেকচারের উপরে বেস করে সে হলে এটা করবে, ঠিক আছে। আর বলছে ডিটেলস অন ডেটা স্ট্রাকচার, এই যে ডেটা স্ট্রাকচারে আমরা ট্রি পড়ছিলাম, গ্রাফ পড়েছিলাম, তাই না, তারপরে লিঙ্ক লিস্ট পড়েছিলাম, যে কার সাথে কার লিঙ্ক আছে, একটা গ্রাফ কিভাবে আছে, এই জন্য বলছে যে ইমপ্লিমেন্টেশন লেভেলের জন্য আমাদের এটা দরকার। আমি মনে আশা করি বুঝাতে পেরেছি এই জিনিসটা, তাই না। আচ্ছা, তো এখন আমরা যদি এখানে নলেজ আসলো, আমরা সেন্টেন্স এনকোড করলাম, এখন ইমপ্লিমেন্টেশন লেভেলে কি হবে, আর্কিটেকচার দিয়ে ওই ম্যাপটাকে আমরা বুঝে তারপর আমরা ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, তো এই হলো ছিল আমাদের হচ্ছে তোমার নলেজ লেভেল এবং লজিক লেভেল ছিল, সাথে আরেকটা ইমপ্লিমেন্টেশন লেভেল। আচ্ছা, এরপর আসা হচ্ছে আমাদের এইখানে একটা অ্যালগরিদম আছে, আমাদের অ্যালগরিদমটা প্রয়োজন নেই। জেনারেল লজিক এখানে একটা দেখো, বলছে দ্য এজেন্ট ইন্টারনালি রিপ্রেজেন্ট ইটস এনভায়রনমেন্ট, ইটস নলেজ বেস। তো এটা লজিক্যাল লেভেল, একটা একটা এজেন্ট কি করলো, ইন্টারনালি একটা রিপ্রেজেন্ট করলো ইটস নলেজ বেস, তার নলেজে যা আছে সেই অনুযায়ী। এখানে সেন্টেন্সটা কি, তার মানে এটা হলো আমাদের, দেখো ওই যে আমরা নলেজ লেভেল পড়লাম, আগের যে কথাটা, এই যে এখানে যেটা পড়লাম না, এই যে নলেজ লেভেল, এটা, এরপরে দেখো আমাদের সেন্টেন্স আসতেছে, খেয়াল করো কিন্তু। তাহলে এইটা সেন্টেন্স এবার, আর রিপ্রেজেন্টেড ইন সাম ল্যাঙ্গুয়েজ, কিছু ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্ট করলো, সেটা কি দেখো, এখন সেটা হলো তোমার সেন্টেন্সটা কি, দ্য স্কাই ইজ ব্লু, দ্য সান ইজ শাইনিং, স্কাইটা ব্লু এবং সানটাও কি শাইনিং, কিরণ দিচ্ছে। তাহলে আমাদের এটা হলো সেন্টেন্সের মাধ্যমে বুঝলাম, এই যে আমাদের সেন্টেন্স মাধ্যমে এটা আমরা বুঝলাম। এখন দ্বিতীয় হলো কি হলো, এবং তার নলেজে যেটা আছে সেটা সে বললো, ফ্যাক্টস এখন আসলো। ফ্যাক্টস বলছে আর ক্লেম অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ ট্রু, ট্রু আর ফলস। ফ্যাক্টটা কি আমরা বললাম, সে ক্লেম করতেছে যে অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের ব্যাপারে, এই ব্যাপারটা নিয়ে, যে এটা ট্রু হবে অথবা কি হবে, ফলস হবে। তাহলে ফ্যাক্টটা কি আমরা দেখি, ফ্যাক্ট হলো এই যে ফ্যাক্ট আসলে, এখন ফ্যাক্টটা কি দেখো, ফ্যাক্ট হলো এই যে বলছে যে দি স্কাই ইজ ব্লু এবং সান ইজ শাইনিং। তাহলে কি ফ্যাক্টটা ক্লেম করলো হয় ট্রু হবে অথবা কি হবে, ফলস হবে। তাহলে আমরা এটা ট্রু পেলাম। তো এইটা হচ্ছে তোমার আবার সেন্টেন্স ডিভাইড ফ্যাক্টস ইন দ্য ওয়ার্ল্ড। আরেকটা সেন্টেন্স ফ্যাক্ট মিনিং কি, কানেক্টস সেন্টেন্স অফ দেয়ার ফ্যাক্ট, এটা বলছে যে মিনিং, বলছে যে টাইম ফাইলস একটা। তো ফ্যাক্টটা কি দেখো, আমি টাইম ফাইল পেলাম, সেন্টেন্সটা কি ফ্যাক্টস, আর টাইম ফ্রেম মিনিং আর ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা করতে, সেটা আমি একটা টাইম ফ্রেম পেলাম। তো এভাবেও বোঝা যাচ্ছে, বলছে সেন্টেন্স ট্রু, এই সেন্টেন্সটা ট্রু হবে কখন, ইফ হোয়াট ইট রিপ্রেজেন্ট, সে কি রিপ্রেজেন্ট করতেছে, যদি হোয়াট, যদি যা সে কি রিপ্রেজেন্ট করতেছে অথবা যা রিপ্রেজেন্ট করে ইজ অ্যাকচুয়ালি দ্য কেস। তার মানে হলো কি দেখো, এই সেন্টেন্সটা টাইম ফাইল বলতেছে, তাহলে ফ্যাক্টটা কি, আমাদের একটা ঘড়ি দেখাচ্ছে, কিন্তু এখানে যদি একটা বল দেখাইতেছে ফর এক্সাম্পল, এরকম একটা ধরো, এরকম একটা কিছু অবজেক্ট দেখাইতো, হ্যাঁ, তাহলে কি হতো, এটা আসলে এই যে সেন্টেন্সের সাথে এই ফ্যাক্টটা কি না, ট্রু না, তাহলে এটা ফলস হতো, ঠিক আছে। এটাই বলছে সেন্টেন্স ট্রু ইফ হোয়াট ইট রিপ্রেজেন্টস ইজ অ্যাকচুয়ালি দ্য কেস ইন দ্য কারেন্ট স্টেট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এইটা আমাদের ওই সেন্টেন্সটা ট্রু হবে তখন যখন সে রিপ্রেজেন্ট করছে। তার মানে দেখো, যদি ধরো আমার এই সেন্টেন্সটা ফাইলটা যদি আমাদের একটা সে ফর এক্সাম্পল ইনপুট হয়, তার এটা একটা আউটপুট, মানে এটা কনক্লুশন, এটা প্রিমাইজ বলে। প্রিমাইজ মানে হচ্ছে
যে কোনো কিছু একটা ঘটার মূল জায়গাটা, কোনো কিছু একটা ঘটলো তার মূল জায়গাটা, হ্যাঁ, এটাকে প্রিমাইস বলে। তাহলে এই টাইম ফাইলস এটা মূল জায়গা, টাইম ফাইলস থেকে কি হলো, এরকম টেন্সটা আমরা এই ঘড়িটা পেলাম, তাহলে এটা ট্রু। ঠিক আছে, আচ্ছা, ফ্যাক্ট গেল। এটা হলো ইনফার, যে আমরা বললাম ইনফার মানে অনুমান করবে, ফলো করবে, নলেজ থেকে সে কি পাচ্ছে, এটা আরেকটা এক্সাম্পল হচ্ছে নলেজ। ইনফার হলো কি, তোমার কনক্লুশনে যাবে, দেখো নলেজ কনক্লুশনে যাবে, ফ্যাক্ট নিউ ফ্যাক্টস তৈরি হবে। তার মানে আমরা এখানে কি পেলাম, তুমি যেটা বলো টাইম ফাইলস, ফ্যাক্ট হলো কি আমরা একটা ঘড়ির চিত্র দেখলাম, এটা আমাদের নিউ ফ্যাক্টস। তো এইভাবে তোমার এন্টাইলস আমরা পড়েছি, সেন্টেন্স, নিউ সেন্টেন্স। দেন এন্টাইলস কি হতো, এটাও ট্রু হলে এটাও ট্রু হবে, আমরা আগে পড়েছি, আমরা দেখবো আবার ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এই যে এটা হলো এন্টাইলমেন্টের একটা চিত্র ছিল, যে তোমার এইটা, এই যে এটা 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 ট্রু তখন হবে যখন এটা ট্রু। হ্যাঁ, এটা ট্রু। ধরো আলফা মানে কি, আলফা মানে এ ম্যান ইজ ক্যারিং আন আমব্রেলা, ধরো আমি ধরে নিলাম এ ম্যান ইজ ক্যারিং অ্যান আমব্রেলা, তাহলে এটা ট্রু হচ্ছে কখন, যখন এটা ট্রু, সো ইট ইজ রেইনিং টুডে, আজকে বৃষ্টি হচ্ছে, তাহলে এটা হচ্ছে সে ক্যারি করতেছে। তার মানে বলে কি যে এ পার্সন ইজ a person is sit for an a person is eating, say for example। তো ধর একজন ব্যক্তি খাচ্ছে, তাহলে ট্রুটা কি, ট্রুটা হলো যে হি ইজ হাংরি, সে ক্ষুধার্ত ধরে নাও। তার মানে খাচ্ছে, দেখবেন সে হলো হাংরি, ক্ষুধার্ত তাই খাচ্ছে, এরকম। তার মানে এটা কখন ট্রু হবে, যখন এটা ট্রু। আচ্ছা, এরপরে আসো, এটা বলছে নলেজ বেস, ইফ এন্ড অনলি ইফ আলফা ইজ ট্রু, এই যে লেখা আছে আলফা ইজ ট্রু ইন অল ওয়ার্ল্ডস ওয়্যার কেবি ইজ ট্রু, আলফা তখন ট্রু হবে যখন কেবি ট্রু। আচ্ছা, এখন আসো, ফর এক্সাম্পল বলছে দেখো স্কাই ইজ ব্লু ট্রু, সান ইজ শাইনিং ট্রু। তার মানে সান যখন শাইন হবে, হ্যাঁ মানে কিরণ দিবে, তখন স্কাইটা ব্লু হবে, এটাই ন্যাচারালি। দেখো আমরা যদি বলি দ্য দ্য ক্লাউড দ্য দ্য মানে কি বলে, দ্য ওয়েদার ইজ ক্লাউডি, ওয়েদারটা কি মেঘাচ্ছন্ন, তখন কিন্তু এটা আর কি না, ট্রু না। হ্যাঁ, ব্লুটা স্কাই ইজ ব্লু না, তখন তো ক্লাউড, মেঘটাই তো ক্লাউড, অথবা ইট ইজ রেইনিং, তাহলে আমাদের স্কাইটা ব্লু না, ক্লাউডি স্কাই আমরা ধরে নিলাম, এক্সেট্রা। তো এরকম, তো এটা হচ্ছে একই জিনিস আমরা যেটা আলোচনা করে আসলাম, এটাও সেম তাই। আচ্ছা, এখন আসা হচ্ছে আমাদের এই যে লজিক্যাল এজেন্ট, এখানে হচ্ছে জেনারেল লজিক, একটা হলো প্রপোজিশনাল, একটা এখানে শুধু ফ্যাক্ট থাকবে, এটা কি কি হতে পারে, ট্রু হতে পারে, ফলস হতে পারে, আননোন হতে পারে। হ্যাঁ, আর ফার্স্ট অর্ডার ফ্যাক্ট, অবজেক্ট রিপ্রেজেন্ট, ফার্স্ট অর্ডার কি আমরা পরে আসতেছি তোমার কাছে, হ্যাঁ, টেম্পোরাল কি সবগুলো পরে আসতেছি গ্রাজুয়ালি। তাহলে এখানে আমাদের জানার বিষয় হলো প্রপোজিশনাল হলে ফ্যাক্ট থাকবে, যে ফ্যাক্ট মানে কি সেন্টেন্স থাকবে, তাহলে ফ্যাক্ট কি ক্লেম করবে, একটা জিনিস ট্রু হবে অথবা ফলস হবে, যে সেগুলো বলে দিচ্ছে, এসবগুলো তাই। আর এগুলো একটা ডিগ্রি, একটা রেঞ্জ বলবে। হ্যাঁ, আচ্ছা, রেঞ্জ বলবে। তো ফার্স্ট অর্ডারে এগুলো থাকবে, টেম্পোরালি এগুলো থাকবে, প্রবাবিলিটিতে ফ্যাক্ট থাকবে, ফাজি লজিকের ডিগ্রি অফ ট্রুথ থাকবে। আচ্ছা, এখন আসলে আমাদের দ্বিতীয়, যে এখানে দেখো একটা প্রপোজিশনস কি হচ্ছে, আমরা গ্রাজুয়ালি যাচ্ছি। প্রপোজিশন বলছে কি, যে assertions about an aspect of a world that can be assigned either a true or false value। ঠিক আছে, এটা আমাদের প্রপোজিশন। স্কাই ক্লাউডি, জিম স্যাপি। আচ্ছা, এখানে একটু জটিল, আমাদের দরকার নেই, এখন আসো এই যে এইগুলা থেকে আমরা পরবর্তীতে এই যে ট্রু ফলস আর প্রপোজিশন মিনিং ট্রু অ্যান্ড ফলস, এইটা আমরা মূল কথা কি, যে আমরা অ্যান অ্যাসপেক্ট, অ্যাসপেক্ট মানে একটা দিক, হ্যাঁ, একটা দিক, সে দিকটা কি ট্রু হবে অথবা ফলস হবে, সহজ কথা। আচ্ছা, এখন আসো এখানে আমরা দেখি, বলছে একটা নেগেশন, নট এস, এস এস মানে হচ্ছে ইট ইজ রেইনিং, কিন্তু আমি যদি নট এস দিই মানে বৃষ্টি হচ্ছে না, সহজ কথা, তাহলে নেগেশন। এখন S1 S2 কনজাংশন, এগুলো তোমরা জানো, ডিসি ম্যাথে পড়ে আসছো। এই শুনতেছো তো আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা কি হলো, এই ভিতরে আসো, এই ভিতরে আসো, ওই ওখানে কাগজটা দেখো, ওখানে আমার একটা রুটিন আছে, কাগজটা দেখো, বাইরে, ভিতরে না, যাও। আচ্ছা, তাহলে এটা কি,
S1 and S2 কনজাংশন, হ্যাঁ, তো এটা একটা ফ্যাক্ট। এসও আর অর হচ্ছে S1 অথবা S2, এটা ডিসজাংশন, এটা আমরা জানি। এটা ইমপ্লিকেশন, ইমপ্লিকেশন হচ্ছে কি ইফ দেন, তাহলে এটা ছিল এন্ড, এটা ছিল হচ্ছে অর, এটা ইফ দেন। তার মানে এইটার একটা কন্ডিশনের জন্য এটা কন্ডিশন হবে, এটা হলো ফ্যাক্ট। যদি আমরা বললাম ইট ইজ রেইনিং, তার মানে আই ক্যারি অ্যান আমব্রেলা, আমরা একটা আমব্রেলা করবো, তার মানে এটাও ট্রু, এটাও ট্রু। তাহলে এর ফলে আমরা একটা রেজাল্ট পাবো কিন্তু ফাইনালি, ঠিক আছে, এটা তোমরা দেখে আসছো। এবছর এস ওয়ানটা বলছে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট মানে পূর্বের কথা, পূর্বাভাস, পূর্বের কথা। এই যে প্রিমাইজ মানে হচ্ছে যেইটার কারণে আমার একটা কিছু হচ্ছে, এটা প্রিমাইজ, এটার কারণে এটা ঘটতেছে, ঠিক আছে। আচ্ছা, মানে ঘটনার মূল জায়গা, এই প্রিমাইজের মানে কি, প্রিমাইজ মানে ঘটনার মূল জায়গা। আর এসটি বলছে কনসিকুয়েন্স, কনসিকুয়েন্ট মানে অতঃপর বা কনক্লুশন, ঠিক আছে, পরে কি হচ্ছে সেটা। আচ্ছা, এখন আসো, এটা হচ্ছে ইকুইভ্যালেন্স, এটা আমরা বাই কন্ডিশনাল। তো এটাকে ইফ অ্যান্ড অনলি ইফ, এটাকে যে এইভাবে লেখা হয় আই ডাবল এফ দিয়ে, অনেক জায়গায় দেখবে এভাবে লেখা থাকে আই ডাবল এফ, মানে ইফ অ্যান্ড অনলি ইফকে এভাবে লেখা হয়। আচ্ছা, ওকে, এবং এটা আমরা সিম্বলিক্যালি এভাবে ধরি। আর ইফ ইফ দেনকে ওই যে আমরা এইভাবে লিখি, অথবা কোথাও কোথাও সিঙ্গেল দেওয়া থাকে, এরকম দেওয়া থাকে। ওকে, তাহলে এই যে ইকুইভ্যালেন্স মানে কি, বোথ কন্ডিশন আর ট্রু। ওই যে আমি তোমাকে বললাম যে যে ইট ইজ ইভেন নাম্বার দেন ডিভাইডেড বাই টু, কথাটা ক্লিয়ার, যে এটা ইভেন নাম্বার যেহেতু তাহলে দুই দ্বারা ভাগ করা যাবে। আরেকটা বলতেছি কি যে 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 হলো মানে ইট ইজ ডিভাইডেড বাই টু দেন ইট ইজ ইভেন নাম্বার, যেহেতু এটা দুই দ্বারা ভাগ করা গেছে সুতরাং এটা ইভেন নাম্বার। প্রথমে বলছি কি এটা ইভেন নাম্বার, দুই দ্বারা ভাগ করা যাবে। দ্বিতীয় বলছি যেহেতু এটা দুই দ্বারা ভাগ করা গিয়েছে সুতরাং এটা ইভেন নাম্বার, তার মানে বোথ আর কি ট্রু। আচ্ছা, ওকে, এখন আসো যে তাহলে ইফ অ্যান্ড ইফ এই ধরনের কন্ডিশনগুলো হয়। এখন আসো আমরা দুই একটা রুল দেখি, এখানে অনেকগুলো রুল আছে। বলছে যে ধরো S1 ট্রু, S2 ট্রু, কি হবে, বলছে যে এই নট কখন, বলছে এস ট্রু হবে কখন, এস ইজ ফলস, যদি এসটা ফলস হয় তাহলে এটা ট্রু। ক্লিয়ার? এই দেখো এটা কি বলছে, ইজ ট্রু ইফ অ্যান্ড অনলি ইফ, হ্যাঁ, যে S1 ট্রু অ্যান্ড S2 ট্রু, দুইটা ট্রু হতে হবে। এটার ক্ষেত্রে কি S1 ট্রু অর যে কোনো একটা ট্রু হলে হচ্ছে এটা। এটার ক্ষেত্রে কি হলো, এর ক্ষেত্রে চারটা দেখো, ইজ ট্রু ইফ S1, ইফ অ্যান্ড অনলি ইফ S1 is true or S2 is true, S1 ট্রু হলেও হচ্ছে অথবা S2 ট্রু হলেও সেটা কি হবে, ট্রু হবে। দ্বিতীয় দেখো, is true বলছে S1 is false or S1 is true, যদি সরি S2 is true, S1 false হোক অথবা S1 ট্রু হোক, এটা ট্রু হবে। মানে এই ব্যাপারটা কেমন দেখো, আমি তোমাকে বলি যে স্যার এটা কিভাবে, ফলস কিন্তু ট্রু হচ্ছে, ফলস কিন্তু ট্রু, তার মানে হলো কি দেখো, ধরো আমরা বললাম কি যে এটা আমাদের ঢাকা, আর এটা হচ্ছে আমাদের সে ফর এক্সাম্পল ব্রিজের লিঙ্কটা ক্রস করতে হবে। তা আমরা বললাম আমরা ঢাকা পৌঁছে গিয়েছি, কিন্তু এই ব্রিজ যেটা ক্রস করে এটা ফলস, ব্রিজ বলছে ফলস, আমরা ক্রস করতে পারি নাই, কিন্তু আমরা ঢাকা পৌঁছে গিয়েছি। এখন এটা কি বলছে, এটা ট্রু, এটা ট্রু হলো কি হলো, ওই যে আমরা ওইটা বললাম এটা ভোগাজলি ট্রু। ক্লিয়ার কথা, মানে তুমি অরিজিনালি জায়গায় পৌঁছিয়ে গিয়েছো, কিন্তু তার আগে যেটা ট্রু হওয়ার কথা ছিল সেটা হলো ফলস, এটাকে আমরা ট্রু ধরতেছি। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো আর বলছে ইফ ফলস, S1 ইজ ফলস অ্যান্ড S2 ইজ ফলস, ঠিক আছে, S1 ও ফলস, S2 ও ফলস, সেক্ষেত্রে আমরা বলছি কি ফলস। আচ্ছা, এটা এন্ড কিন্তু, হ্যাঁ, আর এগুলো অর, খেয়াল করো। এখন যদি এখানে তোমার এই যে এন্ড এর পরিবর্তে অর হয় তাহলে কি হবে, তাহলে আবার এটা কিন্তু ট্রু, মানে এন্ড এর পরিবর্তে অর হয় তাহলে কিন্তু এটা আবার ট্রু। আচ্ছা, এখন আসো আমরা, আর এই যে বাই কন্ডিশন কি বলছে, ইজ ট্রু ইফ অ্যান্ড অনলি ইফ, এইটা যদি ট্রু হয় এন্ড S2 এটা যদি ট্রু হয়, খেয়াল করো, মানে আমাদের এই যে এইটাকে এসে ধরলো S1 S2 ট্রু হলে এটা ট্রু। তার মানে এই ট্রু গুলো, এই তিনটা ট্রু আমাদের জানতে হবে, এই যে এখানে তিনটা যে ফ্যাক্ট আছে এটা আমাদের মনে রাখতে হবে। এন্ড আর একটা বলছে কি S2
S2 হলো এখন এখানে বসলো, আর S1 বসলো এখানে। খেয়াল করো, যদি এটা ট্রু হয় তাহলে কি হবে, এটা ট্রু। তার মানে এর আগে আমাদের এইটা ভালো করে খেয়াল রাখতে হবে, তাহলে আমরা বাকি প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারবো। আচ্ছা, এখন দেখো এখানে হলো একটা হাইয়েস্ট প্রেসিডেন্স আছে অপারেটরের ক্ষেত্রে, এইটা এবং এটার ক্ষেত্রে একটা হলো হাইয়েস্ট প্রেসিডেন্স, একটা লোয়েস্ট প্রেসিডেন্স। তো হাইয়েস্ট প্রেসিডেন্স হলো কোনটা তোমার, এই যে এইটা, আর এটা হলো লোয়েস্ট প্রেসিডেন্স। একটা আগে কাকে আমি আগে প্রায়োরিটি দিব সেটা বলতেছে আর কি, হ্যাঁ। আর এখন আসলে এই যে এইখানে এই জিনিসটা আমরা সবাই জানি, তোমার ABC, এটা কিভাবে আসছে দেখো, এটা জাস্ট একটা ট্রুথ টেবিল, ওই যে কম্বিনেশন অফ 3 0 0 0, হ্যাঁ, তারপরে কি হলো 0 1 1 0 1 1, এর আগে তোমার সব 0 বসাই দাও, হ্যাঁ। এই হলো এই ট্রুথ টেবিল। এখন কি হলো 1 0 0, এসে অনুপাতে সাজাও 0 1 1 0 1 1, এর আগে একটা 1 বসে দাও। এই দেখো, এই তিনটে দেখো ট্রু, বুঝা যাচ্ছে? এই দেখো এটা ফলস, ক্লিয়ার? এই দেখো এটা ট্রু 4 নম্বরে, এই দেখো এটা ট্রু। আচ্ছা, তো এইভাবে এই ট্রুথ টেবিল সাজানো, এটা বলতেছে আর কি, জাস্ট এলস নাথিং, কিচ্ছু না, জাস্ট ট্রুথ টেবিল। আচ্ছা, এখন আসলে আমরা এটা একটু দেখি এখানে, এই শুনতেছে তো আমার কথা? হ্যালো, জি স্যার। জি স্যার, জি স্যার। কি বোঝা যায় নাকি সবাই অন্যমনস্ক? হ্যালো, আচ্ছা, এখন দেখো এখানে একটা এটা হলো ইমপ্লিকেশন ট্রুথ টেবিল একটা। তা আমরা এখানে কি দেখলাম, এই যে এইটা আমরা দেখব, হ্যাঁ, এই ইমপ্লিকেশনটা দেখব। তো এখন এখানে একটা ইমপ্লিকেশন, ফলস ফলস এর ট্রু, তার মানে কি হলো দেখো, এইটাও ফলস এটাও ফলস, মানে ঘটনা হলো যে সে বিরুলিয়া ঢাকায় পৌঁছায় নাই, আর বিরুলিয়া ব্রিজে পার হয় না, তাহলে ঘটনাটা ট্রু কিনা? এই বোঝা যাচ্ছে কি বলো তো? এই ছেলে, আরে কথা বলে না কেন এরা? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো এটা ফলস কিন্তু ট্রু, এটার কি উত্তর দিবা? তোমাদের কাছে কি উত্তর আছে বলো তো? এই বলো। কেন? বলো। হুম, শোনো, এটা মনে রাখতে হবে। এটা হলো আমরা এইটা হলো ধরো আমাদের সে ফর এক্সাম্পল আমাদের ব্রিজ, বিরুলিয়ার ব্রিজ লিংক, আর এই ট্রু হলো আমরা ঢাকায় পৌঁছে গিয়েছি, কথাটা বুঝো? তাহলে বলছে বিরুলিয়া ব্রিজ পার হওয়াটা এটা ফলস, কিন্তু ঢাকায় পৌঁছে গেছি ট্রু। এই ধরনের যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই যে এখানে ট্রু হলো না, এটা আমি একটা শব্দ বলি, ভোগাজ একটা শব্দ আছে ইংলিশে, ভোগাজ, মানে অলস ভাবে ভোগাস কথা বলেছে, আমরা বলি না? মানে সে বলছে কথাটা দুইটার সাথে মিল নাই, কিন্তু তার কথাটা সত্য, তখন আমরা এটা কথা বলি বেটা ভোগাস বলিস, বলি বলি কি না, এরকম একটা ব্যাপার। তো এখন এটা ভোগাজলি ট্রু, মানে সে পৌঁছিয়েছে সত্য কিন্তু বিড়লা ব্রিজ পার হয় নাই। তাই এরকম ফলস ট্রু হলে সেই কন্ডিশন ইমপ্লিকেশনটা কি হবে, এটা ট্রু হবে। ক্লিয়ার? এই দেখো আমরা এখানে পড়লাম কি, এইটা মনে রাখা কষ্ট। দেখো, if S1 is false or S2 is true, F1 false হয়েছে অথবা S2 true, তাহলে কি হবে, কন্ডিশনটা ট্রু। ওইটারে আমরা একটা এক্সাম্পল নিলাম, দেখো এখানে এই যে এটা ফলস অর এটা ট্রু, তাহলে কন্ডিশন কি ট্রু হলো,
তা আমরা এটা তোমাকে একটু উত্তর দিলাম যে এই এ তো একটা কন্ডিশন, বি আর একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে কি যে আই হ্যাভ টু ক্রস দ্য ব্রিজটা ক্রস করতে হবে এবং আমার দেন উই রিচ দ্য ঢাকা, আমরা ঢাকায় পৌঁছাবো। কিন্তু এখানে বলছে ব্রিজ ক্রস করি নাই কিন্তু ঢাকায় পৌঁছে গিয়েছি। এই বোঝা গেছে কথা? হ্যাঁ, এই ক্ষেত্রে কি আমাদের এই কন্ডিশনটা ট্রু হবে। এবার দ্বিতীয় আসো, দেখো এটার কি বলছে যে এটা ট্রু যে আমি ব্রিজ ক্রস করেছি বাকি ঢাকায় পৌঁছায় নাই। তাহলে এটা কি ফলস, যে আমার মূল যেই কনক্লুশন, এটা আমাদের কনক্লুশন, এটা কি কনক্লুশন, এটা ফলস, তাহলে এটা ফলস। এই কনক্লুশন ট্রু, এটা কিন্তু ট্রু হয়েছে। আচ্ছা, এখন আসো, এখানে বলছে কি যে দেখো আমি ব্রিজও ক্রস করেছি ঢাকাতেও পৌঁছে গেছি, এটা হলো কি ট্রু। কিন্তু আচ্ছা একটু বোঝা গেছে দেখো তো? না, ওইটাই শব্দটা একটা আমি বলেছি, হ্যাঁ শব্দটা একটা শব্দ ব্যবহার করেছি আমি, ভোগাজ একটা শব্দ ব্যবহার করেছি, মানে ভুল ভাবে সেটা সত্য, বুঝছো না? এটা কি বলো, ভুল ভাবে সত্য কিন্তু এটা ভুল ভাবে, এরকম একটা ব্যাপার। এই বোঝা গেছে কথাটা? হ্যাঁ, ওই একটা শব্দ ব্যবহার করেছে ভোগাজলি ট্রু, যে সে তোমার ব্রিজ ক্রস করে নাই কিন্তু সে বলতেছে যে হ্যাঁ পৌঁছাইছে, এটা ভোগাজলি ট্রু। আচ্ছা, এখন আসো তাহলে যদি এইটা আমাদের কিন্তু পরীক্ষাতে আসে, এবং এখানে কি হলো দেখো, বি অ্যান্ড বি অর সরি অ্যান্ড তো না, বি অর নট এ। এখন এইটারই দেখো, এইটারই ইকুইভ্যালেন্ট হচ্ছে এইটা, এখানে ট্রু 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 ফলস ফলস, এটার ইকুইভ্যালেন্ট। যদি আমরা এটা মনে রাখতে পারি ভালো, না মনে রাখতে পারলে কি হবে দেখো, আমরা যদি বলি এ হচ্ছে সে ফর এক্সাম্পল আমাদের রেইনিং, বি কি আই এম ক্যারিং অ্যান আমব্রেলা। এ হচ্ছে আমরা ধরে নিলাম যে আচ্ছা আচ্ছা এখানে আমরা কি বলছিলাম যে তোমার এ এ এ হচ্ছে ধরে নিলাম আমাদের কি, খেয়াল করো কিন্তু তোমরা একটু ধরবা প্লিজ, রেইনিং, রেইন, এখানে তো আমরা একটু বুঝতে চাই একটা জিনিস, রেইন। বি হচ্ছে কি আমব্রেলা, বি আর তাই না, আমব্রেলা, এটুকু লিখলাম আমরা, ধরো আমব্রেলা। এখন তোমার এই ক্ষেত্রে কি হলো দেখো, যে নট এ অর বি, খেয়াল করো, তার মানে আমাদের বি মানে আমব্রেলা আসছে, অর নট এ মানে রেইন নাই, ব্যাপারটা তাই তো, বোঝা যাচ্ছে তো, তাই না? আমব্রেলা আছে, নট এ রেইন নাই, এরকম। এখানে কি হলো দেখো, যে বি হলো তোমার, এ হলো কি নট এ মানে ফলস ছিল, তো এখন এটা ট্রু হয়ে গেল। ট্রু মানে হচ্ছে কি রেইন হচ্ছিল, এখন রেইন হচ্ছে, রেইন, এবং তাহলে এটা কি হলো রেইন, খেয়াল করো এটা হচ্ছে রেইন, তাই না? আর এখানে কি হলো অর ফলস, মানে তার কাছে আমব্রেলা নাই, তাহলে হলো কি এই যে কোনো একটা ট্রু হলে এটা ট্রু হবে, এই অনুযায়ী এটা ট্রু। এটার ক্ষেত্রেও তাই, তোমার বি যদি আমরা ধরি, বি হলো ট্রু নট এ, এটা তো এটা নট এ মানে কি ট্রু, ফলস আছে এখানে, এ ট্রু হয়ে গেল, তাহলে এটা ট্রু, ডেফিনেটলি ট্রু। আচ্ছা, সুতরাং এইটার ইকুইভ্যালেন্ট আমরা এটা একটু খেয়াল করবো। আর একটা দেখো, বি মানে কি হলো ফলস, আবার নট এ, তো নট এ মানে কি, এটা তোমার ট্রু ছিল ফলস হলো,
তাহলে ফলস মানে কি, সে বৃষ্টিও হয় নাই, আমব্রেলাও আনে নাই, দুইটাই ফলস। তাহলে ফ্যাক্টটা কি? তোমার সরি নট এ, তাই না? ফলস তো, আচ্ছা নট এ, নট ফলস। ও এখানে এন্ড হলে কেবল, যদি তোমার এন্ড হতো, এন্ড হলে কেবল এটা কি হতো, ট্রু হতো। কিন্তু এই যে আমরা একটু নিচে দেখি, ওখানে একটা প্যাচ আছে, আমি প্যাচটা সারাই আসি যে স্যার কেন ফলস। এই দেখো যে ইফ s1 false and s2 false, সেই ক্ষেত্রে কিন্তু ফলস। আদারওয়াইজ অর হলে এটা কি ট্রু। এই যে এটা দেখো, s1 false and s2 false, সেই ক্ষেত্রে কি ফলস, আদারওয়াইজ ট্রু। ওইটাই হলো এখানে যে ইউজ হয়েছে। দেখো তোমার এই ফলস আসছে এই কারণে। আচ্ছা এখন আসো দ্বিতীয়টা। তৃতীয় হলো যে যে তোমার প্রথম বি হলো ট্রু, যে তার আমব্রেলা আছে, আর এটা নট রেইন। তার মানে প্রথমটা ট্রু, তার কাছে আমব্রেলা তো আছেই, প্রথম কন্ডিশনটা ট্রু। দেন বৃষ্টির কন্ডিশনটা কি হলো, তার ফলস হলো। তো এইখানে তোমার যেহেতু প্রথম কন্ডিশন ট্রু, আমব্রেলার ফ্যাক্ট আছে, অথবা সে ব্রিজ ক্রস করেছে কিন্তু তার কাছে কি নাই, সে ঢাকা পৌঁছায় নাই, ব্রিজ ক্রস করলো ঢাকা পৌঁছালো না, এটা তো আসলে কেমনে হলো? তাহলে এটা ট্রু হবে, ফলস হবে না। যে ব্রিজ ক্রস করলো ঢাকা পৌঁছালো না, এটাও তাই। তো এটা হলো তোমার আমাদের এই ইমপ্লিকেশনের দুইটা কন্ডিশন। একটি এটা হলো এ ইমপ্লাইজ বি এন্ড বি অর নট এ। তার মানে এটা একটা একটা ইকুইভ্যালেন্ট। এটা শেষে বলছে যে এত ইজ ইকুইভ্যালেন্ট টু বি অর নট এ। এখন আসে এবার ভ্যালিডিটি। যে দেখা গেছে তিনটা এ বি সি। তো এখানেও যে আমরা ভ্যালিডিটির কথা বললাম, বলছে সেন্টেন্স ইজ ভ্যালিড হবে কখন, ইফ ইট ট্রু ইন অল ইন্টারপ্রিটেশন, সব জায়গায় যখন সে ট্রু। এটাকে আমরা টটোলজি বলতেছি যে ইটস এন্টার কলাম ইজ ট্রু। এই টটোলজি কি পুরা কলামটা ট্রু। তো আমরা দেখো ফলস ফলস ফলস, তার মানে এখানে কি হলো, এ হলো ট্রু কিসের দিক থেকে, মিথ্যার দিক থেকে ট্রু। মিথ্যার দিক থেকে, যে না ও বাস ক্রস করে নাই, ঢাকায় পৌঁছায় নাই, যাত্রীও নেয় নাই। তিনটা ডেফিনেটলি থেকে যাত্রী নেবে একটা, দুই হল লিঙ্ক ব্রিজ ক্রস করবে, আর একটা কি হলো সে ঢাকায় পৌঁছাবে। তো এরকম। এখন এখানে একটি, এখন এখানে আছে আমাদের দেখো দুইটা নিয়ে মাত্র, এ অর নট এ, এ অর নট এ। তাহলে এ আর নট এ হলো, আমাকে এখন এই যে এটা দেখতে হবে, এই যে এই কন্ডিশনটা দেখতে হবে আমাকে। এই বোঝা গেছে? এইটা নিয়ে আমাকে এই প্রবলেমটা সলভ করতে হবে। তো এটা কিন্তু আমরা এখানে সলভ করলাম, বোঝাচ্ছে কি? আচ্ছা তাহলে এই প্রবলেমটা সেম ওখান থেকে আমরা প্রবলেমটা সলভ করব। আচ্ছা এবার এখানে আরেকটা তোমার এ অর, সবগুলো অর ছিল, এ অর নট বি, সেম ওয়েতে আমরা এটা প্রবলেম সলভ করব। ক্লিয়ার? তার মানে এর আগে আমাকে এই যে এই জিনিসটা করে আসতে হবে, ঠিক আছে? না করলে কিন্তু আমি প্রবলেম সলভ করতে পারবো না। তাহলে ওর ইকুইভ্যালেন্ট আমরা বানালেই কিন্তু পেরে যাচ্ছি। তার মানে এ বি এর মাঝখানে কি করতে হবে, আর একটা কলম নিতে হবে, এ এই ইমপ্লিকেশন বি। এই ইমপ্লিকেশন বি যদি আমরা করি, তাহলে ফলস ফলস থেকে ট্রু, ফলস ফলসে ট্রু, এ বি আর তোকে নাই, ফলস ট্রুতে, ফলস ট্রুতে কি, ফলস ট্রুতে ফলস, ফলস ট্রুতে আবার ফলস, তোমার হচ্ছে ট্রু ফলসে ট্রু, ট্রু ফলসে ট্রু। এটা করলে আমরা এটা সহজে পেয়ে যাব। এই জন্য এইটা আমাদের ভালো মতো বুঝলে আশা করি আমাদের প্রবলেম হবে না। গেল দুই। 3 নম্বর হচ্ছে সি, সি সি অ্যান্ড নট সি, সি অ্যান্ড নট সি। তাহলে পি ওয়ান অ্যান্ড পি ওয়ান, পি ওয়ান অ্যান্ড নট পি ওয়ান, এটা আমাদের করে আসতে হবে আগে, ঠিক আছে? এটা করলে সরি, তাহলে সি অ্যান্ড সি ওয়ান। তাহলে এখন হলো দেখো সি তো আমরা পেলাম, তাহলে নট সি ওয়ান একটা এখানে আমাদের করতে হবে, নট সি। তাহলে নট সি কি হলো, এটা সি ট্রু হলে এটা ফলস, ঠিক আছে? তাহলে ওইটা যখন আমরা পেলাম, ওই তখন আমরা আবার এই 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 অ্যাপ্লিকেশন আসলে আমরা এটার উত্তরটা পাচ্ছি। আচ্ছা এখন আসো, এই শোনো, এই প্রত্যেকটা এই চারটা কিন্তু আমাদের খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, এর বিকল্প নাই। আচ্ছা এবং এই চ্যাপ্টারটা পুরা কিন্তু এই জিনিস নিয়েই, হ্যাঁ। আচ্ছা এখানে আমাদের হলো এবার আমরা আসি, এখানে আমরা একটু ভিতরে ঢুকি, ভিতরে ঢুকি।
আচ্ছা, এগুলো আমরা জানছি, এগুলো একই জিনিস। ওইটা দেখো আস্তে 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 বড় হচ্ছে, কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ, এবং ফাইনালি আমরা এই যে কেবি নলেজ লেভেলটা পাচ্ছি। কি পাচ্ছি? নলেজ লেভেলটা পাচ্ছি। তো নলেজ লেভেলটা কখন? এই যে আলফা। এরপর দেখো আমি একটু আসি, এবার আলফা পেলাম। আলফাটা ট্রু হবে কখন? যখন কেবিটা ট্রু হবে। তাহলে কেবিটা আমাদের বানিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, তো এখন তোমার এই যে কেবি বানানোর জন্য আমরা কি বললাম? কেবির একটা সূত্র দিলাম, এ এন্ড এ অর সি, অথবা বি নট, সরি বি অর নট সি। এটা হলো কেবির সূত্র। মানে তোমাকে তখন এই কোশ্চেনটা দেওয়া থাকবে। এখন ধর আমি কেবিটা কিভাবে বানালাম? এ অর সি দিয়ে আমরা ধর কেবি বানালাম, ঠিক আছে? আর এটা দেখো এ ভি বি, তোমার এ ভি তো না, সরি একটু ভুল হলাম। আর তাহলে এটা কি হলো? আলফা। আলফাটা কি? আলফা এ অর বি। তো এখন যে এই আলফার সূত্রটা কি আমরা বললাম? যদি আলফা ট্রু হবে কখন? যখন কে বি ট্রু হবে, তাই তো? তাহলে এখানে দেখো ওইটা সাজিয়েছে, এই যে আলফা ফলস কে বি ফলস, আলফা ফলস কে বি ফলস। ফলস এটা কি হলো আমাকে একটু দেখতে হবে, ট্রু ফলস কেন হলো? আচ্ছা, ট্রু 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 ট্রু। আচ্ছা, এখন তোমার এইভাবে পরবর্তীবার কে বি ইমপ্লাইজ আলফা। আচ্ছা, এ এন্ড বি, তাই না? তাহলে এ কি আছে দেখি। এ হচ্ছে আমাদের, এ হলো ফলস আর বি ট্রু। ও তাহলে ডেফিনেটলি এটা এ অর বি, তাহলে এটা ট্রুই হবে, এটা ঠিকই আছে। হ্যাঁ, এই যে এ ফলস বি ট্রু, তার মানে আমরা কি বললাম? যে বিরুলিয়া ব্রিজ পার হয়নি কিন্তু ঢাকায় পৌঁছে গেছি, এটা ডেফিনেটলি ট্রু। ওকে, অর দিয়ে। এটা আমরা যদি আবার একটু দেখি, দেখো এই দেখো যে কোনো একটা, এই যে দেখো যে এই যে এটা ট্রু হবে কখন? ইফ S1 is false or S2 is true. ক্লিয়ার? এই যে এখানে লেখা থাকে S1 true, S2 false। তো এই অনুযায়ী আমরা ওখানে এটা করলাম আর কি। এনিওয়ে, তো এইভাবে আমাদের প্রত্যেকটা প্র্যাকটিস কিন্তু বারবার আমাদেরকে করে শেষ করতে হবে, না করলে আমরা এটা পারবো না। ফাইনালি আলফাটা কখন ট্রু? যদি এটা ট্রু হয় তাহলে আলফা ট্রু হবে তখন। আচ্ছা, এখন আসা হচ্ছে আমাদের যে তোমার, এবং এই বলছি ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে একটা ভ্যালিড। এটা কি? একটা ভ্যালিড। আচ্ছা, এখন আসলে 3 নম্বরে আসলাম। তোমার এটা হলো একটা গণনার মাধ্যমে। ইনুমেরেশন মানে কি? ইনফারেন্স বা এনুমেরেশন মানে আমি গণনার মাধ্যমে কিছু একটা করব। তো এটা আসলে আমাদের এখানে নাই, সুতরাং এটা নিয়ে আর কিছু নাই। দ্য মাস্ট বেটার ওয়ে, ন্যাচারাল ডাইরেকশন। আচ্ছা, এখন তাহলে আমাদের পরীক্ষার একটা প্রস্তুতিতে আমরা যাই। সেটা হলো যে আমি এখানে কিছু এক্সারসাইজ আছে, এ দেখো লজিক্যাল এজেন্টের এক্সারসাইজ। সেই লজিক্যাল এজেন্টের এক্সারসাইজগুলা, এই যে আমরা বেসিক লেভেল, ডিটারমাইন ট্রুথ ভ্যালু, as a construct a truth table, which of the following is logical equivalent to এটা এটা। এই যে আমি প্রবলেমটা দিচ্ছি, এই প্রবলেমটা কিন্তু তোমরা সলভ করবা। গেল একটা, এটা লজিক্যাল এজেন্টের বেসিক লেভেল। দ্বিতীয় হলো তোমার, আচ্ছা এটা এক্সারসাইজ 2, এটা লজিক্যাল এজেন্ট। এখানে কি আছে? এটা হলো তোমার ইন্টারমিডিয়েট লেভেল, শো ইউজিং এ ট্রুথ টেবিল ওয়েদার এইটা এটা এটা হলো ইকুইভ্যালেন্স, হলো এটা, এটার ইকুইভ্যালেন্স এটা। ডিটারমাইন এটা করো, ইজ ফলোইং টোটোলজি, এটা টোটোলজি বের করো। তারপরে সিম্পলিফাইং লজিক্যাল লেভেল এক্সপ্রেশন করো, ঠিক আছে? এইগুলা এটা কিন্তু তোমাকে করতে হবে। 3 নাম্বার হলো তোমার হচ্ছে লজিক্যাল এজেন্ট এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3 তে কি আছে? এই যে আমাদের হলো একটু অ্যাডভান্স অ্যাপ্লিকেশন লেভেলের সেন্টেন্স বেস। কি বললাম? ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু প্রপোজিশনাল লজিক। ইফ ইট ইজ রেইনিং দেন দ্য গ্রাউন্ড ইজ ওয়েট, বাট ইফ ইট ইজ নট রেইনিং দ্য স্প্রিংকেল ইজ অন। আচ্ছা, এইখানে দেখো গিভেন, এটা 9 নম্বর একটা প্রবলেম সলভ করবা। একটা হচ্ছে এরপর হচ্ছে যে প্রিমাইজ 1, ইফ দ্য সার্ভার ইজ ডাউন, সার্ভারটা যদি ডাউন থাকে দেন ইউজার্স ক্যান নট লগ ইন।
সার্ভার ডাউন থাকলে লগ ইন করতে পারবে না। তাহলে এই সার্ভারটা ধরো আমরা পি ধরলাম, এটাকে আমরা কিউ ধরলাম। এখন আরেকটা, এই যে প্রিমাইস টু, প্রিমাইস মানে কি, আমরা পূর্বের কথা, যেটার দ্বারা কিছু একটা ঘটবে। ইউজার্স ক্যান লগ ইন। আচ্ছা, এটা হলো আরেকটা কথা, ইউজার্স ক্যান লগ ইন দেওয়া আছে। তাহলে এইটা হলো একটা যে ডাউন ঢুকতে পারবে না, আবার সে লগ ইন করতে পারবে, এটা একটা ইস্যু। তার মানে কি হলো, তাকে তখন সার্ভারটা অন থাকতে হবে, তাই না? না থাকলে এটা করতে পারবে না লগ ইন। তার মানে এটা ট্রু হলে এটা ট্রু, তার মানে এটা আমরা পি ধরবো আর এটাকে কিউ ধরবো, ঠিক আছে? এই যে, আচ্ছা, এরপরে ধরো কনক্লুশন, ইজ দ্য সার্ভার ডাউন, এটা আমরা বলতেছি, বলছি ফর্মুলেট অ্যান্ড ইভালুয়েট ইউজিং লজিক। এই যে তিনটা, একটা হলো কনক্লুশন আসলো, ইজ দ্য সার্ভার ডাউন কিনা এটা আমরা বের করতে চাই। মানে আবার এই প্রিমাইজ, এটা প্রিমাইজ মানে ধরো আমরা এটারে কোনটারে প্রিমাইজ বলতেছি, প্রিমাইজ বলতেছি হচ্ছে তোমার, এটা দেখলাম এই যে এটাকে আমরা প্রিমাইজ বলতেছি, এটা যে আমাদের সার্ভার হয়, বি হলো সার্ভার ডাউন, ঠিক আছে? এখন ফাইনালি আমরা বলতে কি, যে ডাস ধরো আমাদের এটাই যে কেবি এন্টাইল, এটা যে এটা কি আসলে ডাউন ছিল কিনা সেটা আমরা বের করতে যাচ্ছি। তারপর তোমাকে ফাইনালি যে আলফা পর্যন্ত আসতে হবে, আলফা পর্যন্ত আসতে হবে আমাকে, আসলে কেবল আমি ওটার উত্তর দিতে পারবো কিন্তু, হ্যাঁ? তার মানে এইটা কোথায় যেন আমরা ছিলাম, ও, এই তিনটা প্রবলেম তোমরা বাসায় যদি ঠিক মতো করো, আশা করি তোমাদের যে ধরনের প্রবলেম আসুক, তোমাদের প্রবলেমটা সলভ করতে কোনো বেগ পেতে হবে না। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, আমার যে লেকচারের দেওয়ার ইস্যু ছিল সেটা শেষ করে ফেলেছি, আমি প্রবলেম তিনটা তোমাদেরকে তুলে দিচ্ছি। এই কোনো তোমাদের